ইংলিশ প্রিমিয়ার লিগের বিশ্বমানের অভিজ্ঞতা, মাঠে অসাধারণ টেকনিক্যাল প্রভাব এবং কোটি কোটি তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষমতা, এই সবকিছুর সমন্বয় যার মধ্যে সেই লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী কি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী অধিনায়ক। নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই প্রশ্ন এখন ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত। দীর্ঘ 2 দশকের ট্রফি খরা কাটাতে কোচ থমাস তুখেলের অধীনে প্রস্তুত হচ্ছে লাল সবুজরা, আর আক্রমণ ভাগের দীর্ঘদিনের গোলের অভাব মেটাতে যুক্ত করা হচ্ছে একের পর এক বিশ্বমানের প্রবাসী ফরওয়ার্ডদের। কিন্তু শুধু সাফের জয়ই কি শেষ কথা? কাতার বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করা মরক্কো মডেল অনুসরণ করে কিভাবে একটি বৈশ্বিক স্কাউটিং নেটওয়ার্ক ও একাডেমি গড়ে বাংলাদেশ ফুটবল পৌঁছাতে পারে বিশ্বমঞ্চে। আজ বুঝ ফুটবলের বিশেষ পর্দায় আমরা ব্রেকডাউন করব হামজার নেতৃত্ব, সাফের প্রস্তুতি এবং বাংলাদেশ ফুটবলের দূরদর্শী রিফরমেশন মাস্টার প্ল্যান। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকা হামজা চৌধুরী কেবল একজন প্লেয়ার নন, বরং জাতীয় দলের সামগ্রিক মাইন্ডসেট বদলে দেওয়ার মূল চালিকা শক্তি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক হামজার সম্ভাব্য নেতৃত্ব এবং বাংলাদেশকে ফুটবলের নতুন শক্তিতে রূপান্তরের রোডম্যাপ। হামজার নেতৃত্ব এবং সাফের প্রস্তুতির 3টি বড় টার্নিং পয়েন্ট। প্রথমত, ক্যাপ্টেন হিসেবে হামজা। ইপিএল এর সর্বোচ্চ লেভেলে খেলার অভিজ্ঞতা ও টেকনিক্যাল বিচক্ষণতার কারণে হামজা চৌধুরী অধিনায়কত্বের জন্য সবচেয়ে যোগ্য দাবিদার, যিনি ড্রেসিং রুম ও মাঠে তরুণদের অনুপ্রাণিত করতে পারেন। দ্বিতীয়ত, কোচ ডুলির অরিজিন মিশন। আক্রমণ ভাগের বহু বছরের ফিনিশিং সমস্যা মেটাতে ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিমদের মতো প্রবাসী ফরওয়ার্ডদের সাথে দেশীয় প্রতিভাকে যুক্ত করছেন কোচ থমাস তুখেল। আর তৃতীয়ত, হোম ক্রাউডের গর্জন। ঘরের মাঠে গ্যালারি ভর্তি হোম ক্রাউডের সমর্থনকে কাজে লাগিয়ে 23 বছরের সাফের খরা মেটানোই বাফুফের মূল লক্ষ্য। কাতার বিশ্বকাপে মরক্কোর অভাবনীয় সাফল্য থেকে বাংলাদেশ যা শিক্ষা নিতে পারে। ইউরোপ ও এশিয়ার সেরা একাডেমিগুলোতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করতে একটি পেশাদার স্কাউটিং টিম গঠন করা। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তৈরিতে দেশব্যাপী আধুনিক একাডেমি ও স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক বিনিয়োগ করা। দেশি ও প্রবাসী ফুটবলারদের মাঝে দূরত্ব দূর করে একটি সুসংগঠিত, শক্তিশালী এবং লক্ষ্যমুখী দলীয় সংস্কৃতি গড়ে তোলা। সঠিক রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং হামজা চৌধুরীর মতো তারকাদের সঠিক ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশ ফুটবল একদিন সত্যি সত্যি বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়াবে। হামজা চৌধুরীকে কি আগামী সাফে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান? আর মরক্কো মডেল নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আপনার মতামত জানান।